আসসালামু আলাইকুম বাঙালি ভাইয়া, কেমন আছো তুমি? তোমরা কি এখনো দুবাই আছো? তোমাদের জন্য সেরা শরবত রেখেছি। তোমরা দুবাই থেকে বাংলাদেশে আসবা, এয়ারপোর্টে আসা তোমরা ভালো একটা শরবত খেতে পারবা। তোমরা অনেক হরানো হয়ে গেছো, তোমাকে শরীর মধ্যে ব্যথা হয়ে গেছে, তোমার খেলতে খেলতে তোমাকে অনেক কষ্ট লাগতেছে। এই জন্য তোমাকে স্পেশাল একটা শরবত বানাচ্ছে দিছে। তোমরা ওদেরকে যে কামটা করলা, এটা কি তোমার উচিত? 120 বলে 136টা রান লাগে। তোমরা যদি ঠেকা ঠেকায় যদি খেলতা, সুন্দরভাবে যদি খেলতা, তোমরা ম্যাচটা ইজি জিততে পারো। তোমরা তো পাগলের মতন খেলছো, কার একটি ছক্কা মারা যায়, চার মারা যায়, এইভাবে তোমরা পিটাইছো। কে তোমাকে দরকার কি তোমার এইভাবে পিটাইছো? হ্যাঁ, তোমরা তো ঠান্ডাভাবে যদি খেলতে ম্যাচটা ইজি জিততাম, তোমরা সেমি ফাইনালে যাইতাম। তোমার খেলা বুঝছো, তোমরা না খেললা তোমরা কী কাম করবে জানো? তুমি বাড়ি ঘরে আসো, আইসা কম্বল কাট দিয়ে ঘুমায় যাও, তোমাকে আর খেলা লাগবো না। আর তোমরা নতুন বিনা খেলাটা আবার ট্রেনিং দিবা শেখার জন্য। আর যে তোমাকে বেতন দেয় তাকে অনুরোধ করতেছি, অগ বেতন সব কিছু বন্ধ করা হোক, অগ বাদ দিয়া নতুন একটা দল করা হোক, প্লেয়ার বানানো হোক। অগ মতন প্লেয়ার দিয়া কখনো বাংলাদেশ চলবো না। আরও বাংলাদেশ অনেক অপমান হয়েছে, আর বাংলাদেশ অপমান করার দরকার নাই। তোমরা ভাই সুন্দর করে তোমরা আর ক্রিকেট খেলো না, বন্ধ করে দাও। এর থেকে আমরা মাঠের মধ্যে যে পোলাপানগুলো খেলে, তোমার তো অনেক ভালো খেলে, অনেক সুন্দর খেলে। আর তোমরা ইন্ডিয়ার থেকে খেলা শিখো, ইন্ডিয়ার প্লেয়ার কীভাবে করে অগো সোনার পানি খায়া তোমরা শিখো, হাত পা ধুইয়া। তাছাড়া তোমরা জীবনে শিখতে পারবো না। এই এখন গালি তো আর দেওয়া যাবে না, অনেকজনেই গালাগালি করছে, অনেকজনেই আসছে, আর গালাগালি করতে চাই না। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী আর কোনো খেলাখেলি করো না। এখন বইয়ের আসলের তলে যা শুইয়া পড়ো, এই তোমাকে ভালো হবে।